नमस्कार बंधुरा मैं डी सुमित कुमार। आज के আমরা ভোলে বাবাকে জল ঢালার উদ্দেশ্যে তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন চলে এসেছি নিমাইয়ের ঘাটে। তো দেখো এখানে নিমাইয়ের ঘাটের ভিউটা আমার ছাতাটা রয়েছে বলে তোমরা দেখতে পাচ্ছ না। এনিওয়ে একবার দেখিয়ে দিই এই জায়গাটা পুরোটা একবার দেখে নাও। এবার এখন আমরা নিমাইয়ের ঘাটে বসে খাওয়া দাওয়া অলরেডি করে নিয়েছি। এইবার জলটাকে তুলবো, তুলে নিয়ে রওনা হয়ে যাব বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। বম তারক শঙ্কর, বম বম, হর হর মহাদেব। এই যে দেখো ওরা এখন জল তুলতে অলরেডি নেমে পড়েছে। আমি এখনো জলটা তুলতে নামিনি। এই দুটো মাল এক্ষুনি পড়ে যাচ্ছিল ভট করে। জল ঢালতে বেরিয়ে পড়েছে। এই যে রাস্তার মধ্যে এখন আছি, এই দেখো এই দুটো পিস এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার জলটা ও ধরে আছে। যা রাস্তাটা অনেক দূর, কিন্তু কিছু করার নেই, চলো যাই। বাবা নগরিয়া দূর হ্যায়, জানা জরুর হ্যায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর। এখন ডাকাতকালী মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এখন বাজে সন্ধ্যে 7:03। এই দেখো মন্দির চত্বরটা একটুখানি দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। মা কালীর মূর্তির ছবি বিশেষ তুলতে নেই, কিন্তু তাও ওরা ভিডিও করেছিল, ওদের ফোন থেকে নিয়ে আমি একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। মায়ের মন্দিরে তখন আরতি চলছিল, খুব ভালো সময় গিয়ে পৌঁছেছি মন্দিরের মধ্যে। মন্দিরের মধ্যে একটু জল ঢেলে তারপরে আবার আমরা হাঁটতে শুরু করে দেবো। এখন প্রণাম করে নিচ্ছি। আর এই রাহুলকে দেখো, ও নিজের চাঁদ বদনটা দেখাতেই ব্যস্ত। ও রাত্রি 12টা প্রায় বেজে গেছে, এখনো আমরা হেঁটে চলেছি। এই দেখো আমার চুলগুলো কিন্তু হেভি রিং রিং হয়ে গেছে। স্যালনে গিয়ে 5 স্টার স্যালনে গিয়ে এরকম লুকস পাওয়া যায় না। বৃষ্টিতে ভিজে গিয়ে যে লুকসটা এসে গেছে, বোম শঙ্কর। এখন রাত 12:32, কাশী বিশ্বনাথ এসে পৌঁছে গেছি অলরেডি। এখানে একটু রেস্ট করব। কাশী বিশ্বনাথে এসে হঠাৎ করেই দেখা হয়ে গেল রবীন দাদুর সঙ্গে। দেখা করে আমি জিজ্ঞেস করলাম, তুমি কি সেই আগের মতোই আছো? দেখো কাশী বিশ্বনাথের শিব ঠাকুর ওই যে ওপরে বসে আছে, ওখানে এত লাইট, মানে এখানে শিব ঠাকুর, বাহ বেশ ভালো লাগছে। একটুখানি জুম করতে তবু একটু শিব ঠাকুরের মুখটা ভালো করে আসলো, দেখে নাও। জয় বাবা কাশী বিশ্বনাথ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শিব শঙ্কর। অনেক রকম জিরাফ দেখেছি। এই জিরাফটাকে দেখো, গায়ে আবার চৌকো চৌকো করে মেহেন্দি করা, সাজের বাহারটা একবার দেখো। কাশী বিশ্বনাথ এসে পৌঁছে গেছি, এখন খুব ক্লান্ত, এবার একটুখানি ভাবছি ঘুমিয়ে পড়বো এখানে। হঠাৎ করে এই রাহুলের পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে। এখনো আমরা হেঁটে চলেছি, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি। এরা এখানে শুয়ে পড়েছে, দেখছো এদের অবস্থা কাহিল হয়ে গেছে, কিচ্ছু করার নেই। ফাইনালি কুঁতিয়ে কুঁতিয়ে তারকেশ্বর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত গেটটার মধ্যে পৌঁছেছি। দেখি এখনো রাস্তা অনেক বাকি। ও বাবা গো, ফাইনালি আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর 100 মিটার মতো বাকি আছে। লাস্টের এই রাস্তাটা এত খারাপ, এত খারাপ, এত খারাপ, ধারণা করা যায় না। মানে মনে হচ্ছে মানে এত রাস্তাটা খারাপ, মানে গোটা রাস্তা এত কষ্ট হয়নি। এই লাস্টের 1 কিলোমিটার হাঁটতে আমাদের যা কষ্ট হচ্ছে, দেখো সবাই সব এই অল্প রাস্তাটা হেলিয়ে পড়েছে। মনে হচ্ছে যেন পরীক্ষার চরমতম পর্যায়ে অতিক্রম করছি। রাস্তাটা মানে পুরো 1 কিলোমিটার রাস্তা খারাপ, মানে এতটা রাস্তা হেঁটে 40-42 কিলোমিটার, এরকম কষ্ট হয়নি। তারকেশ্বর মন্দিরের গেট চলে এসেছি, মানে জাস্ট কভার করলাম। ও বাবা 42 কিলোমিটার রাস্তা হেঁটে ফেলেছি। কি আনন্দ, কষ্ট কিন্তু খুব মজা। জীবনে আমাদের প্রচুর রস, যারা আসে তারা বোঝে কত মজা। জয় বাবা তারকনাথ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জল ঢালার লাইন, সেই দিকে আমরা হেঁটে চলেছি। দুধ পুকুরে ডুব গালবো, গেলেই ব্যাস। বাবার মূল মন্দিরের গেটে প্রবেশ করছি। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। এটা বললে নিশ্চয়ই বাবা রাগ করবে না। এইবার দুধ পুকুরে নিজেদের সমস্ত পাপ ধুয়ে বাবাকে জল ঢালতে যাব। আজ তোমার পরীক্ষা ভগবান, সরি আজ আমার পরীক্ষা ভগবান, আমি পাপী নাকি পুণ্যবান। এই দেখো নন্দী মহারাজ বসে আছেন এখানে। নন্দী মহারাজের মুখের ঠিক সামনের দিকটাই হচ্ছে মূল গর্ভগৃহ, যেখানে বসে আছেন তারকেশ্বর তারকনাথ। মন্দিরের ভিতরে ভিডিও করা নিষেধ, তাই সেই কারণে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। মন্দির চত্বরটাই একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তোমরা যারা তারকেশ্বর গেছো তারা সবাই বাবাকে দর্শন করেছো। ওম নমঃ শিবায়। পরের বার বাবা যদি ডাকেন তাহলে অবশ্যই আসবো। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। তোমরা দেখতে থাকো ইউটিউব চ্যানেল ডি সুমিত কুমার, ছাও ছাও ছাও।